সংরক্ষিত নারী আসনে ৪৯ জন সংসদ সদস্য আজ শপথ নিয়েছেন। এই বিষয়ে আরো জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন আশিকুন প্রিন্স। প্রিন্স, যারা শপথ দিলেন আজকে তারা প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা, এবং একজন তো নিতে পারলেন না, তারটা আসলে কবে কিভাবে সুরাহা করা হচ্ছে যদি জানাতেন। মানজুর ৪৯ জন আজকে রাত ৯টার সময় শপথ নিয়েছেন এবং তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এবং আপনি যে প্রশ্নটি করেছেন, একজন যিনি নুসরাত তাবাসসুম, তিনি এনসিপির প্রার্থী, তার যে মনোনয়নপত্র সেটি এর মধ্যে বৈধতা হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এবং এখানে মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিলের একটি বিষয় রয়েছে। তো সেটিও কিন্তু আগামীকাল বা তার পরের দিন রয়েছে। তো সেই ক্ষেত্রে আইনি কিছু বাধ্যবাধকতা রয়েছে, সে কারণেই নুসরাত তাবাসসুমের যে শপথ, সে শপথ অনুষ্ঠিত হয়নি। এবং হয়তোবা কাল পরশুর মধ্যে নির্বাচন কমিশন থেকে যখন গেজেট প্রকাশিত হবে তখন পরবর্তী তিনি শপথ নিতে পারবেন। এবং আজকে যারা শপথ নিয়েছেন তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং তারা বলছেন যে এতে তারা আনন্দিত এবং উচ্ছ্বসিত। দেশ গঠনে এবং সরকারের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমকে আরো বেগবান করতে তারা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, বিশেষ করে নারী ক্ষমতায়নে তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে যারা শপথ নিয়েছেন তারা বলছেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে জামাতের এবং 11 দলীয় জোটে যারা শপথ নিয়েছেন তারা কিন্তু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য আমার কাছে সংসদ ভবন থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন আশিকুন প্রিন্স।